হ্যালো এভরিওয়ান, দ্য মিডি ল্যাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। অ্যাকচুয়ালি নতুন নয়, তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে যেগুলো অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি রিক্রুটমেন্টের, তো সেই ভিডিওগুলোতে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বুঝতে পারছো না। তো সেই জন্য এই ভিডিওটা আজকে আমাকে নিয়ে আসতে হলো। তো এখানে দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে যতগুলো আমি ভিডিও দিচ্ছি কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্টের আমাদের স্টেটের, সবগুলোই WB হেলথের ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে, অ্যান্ড অ্যাপ্লাইটাও তোমাকে ওই ওয়েবসাইটে গিয়েই করতে হবে। তো এখানে আমি দেখো গুগল ক্রোম খুলে নিয়েছি এবং সেখানে WB হেলথ বলে লিখেছি। যেহেতু আমি পেজটা বারবার সার্চ করি সেই জন্য আমার WB হেলথ লিখেই চলে এসছে। তোমাদের যদি না আসে তাহলে তোমরা এইটা লিখে সার্চ করবে। এখানে দেখো ওয়েবসাইটটা, ফুল ওয়েবসাইটটা দেওয়া আছে www.wbhealth.gov.in। তো এই কথাটা পুরোটা লিখলেও তোমরা এই পেজটাতে চলে আসবে। তো এই পেজটাতে চলে আসার পর নেক্সট আমার কাজ হচ্ছে এখানে ক্লিক করা। তো এখানে ক্লিক করলেই দেখো এটা ডাইরেক্ট আমাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে ওয়েবসাইটটা আছে, তো সেই ওয়েবসাইটটাতে রিডাইরেক্ট করে দেবে। তো এরপর আমার কাজ হচ্ছে কি না, এখানে লেফট সাইডে দেখতে পাবে তোমরা রিক্রুটমেন্ট বলে একটা সেকশন আছে। তো এই যে রিক্রুটমেন্ট সেকশনটা আছে এখানে আমি ক্লিক করব। এই যে রিক্রুটমেন্ট সেকশনটা আছে এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর যতগুলো আমার রিক্রুটমেন্টের নোটিশ আমি দেখতে পাবো সবগুলোতেই এখানে পেয়ে যাব, মানে যতগুলো পাবলিশ হয়েছে আর কি সব কিছুই পেয়ে যাব। তোমরা বারবার জিজ্ঞাসা করো যে দিদি কোথা থেকে পাও, তো দেখো এখানে দেখতে পাবে তোমরা কোথা থেকে আমি পাই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রিক্রুটমেন্টের সেকশনটাতে তোমরা যদি ক্লিক করো তাহলে এরকম একটা পেজ খুলবে। এখানে দেখো লেখা আছে, এখানে দেখো সাবজেক্ট লেখা আছে, ডিটেলস লেখা আছে, স্টার্টিং ডেট অ্যান্ড এন্ড ডেট, অর্থাৎ কবে এই নোটিশটা পাবলিশ হয়েছে সেই স্টার্টিং ডেট অ্যান্ড হচ্ছে কবে লাস্ট ডেট থাকছে সেটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে দেখো প্রথমেই যেটা আছে ডকুমেন্ট ভেরিফিকেশন আন্ডার আয়ুষ হুগলি আয়ুষ ডক্টর অ্যান্ড মাল্টিপারপাস ওয়ার্কার মেমো নাম্বার, এটা। তো এই জায়গাটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে হচ্ছে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করতে পারবে। তো আমি এখন এটা তোমাদেরকে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে দেখাবো কি না তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে। তো যতগুলো ভিডিও আমি দিয়েছি সবগুলোর ক্ষেত্রেই অনলাইন অ্যাপ্লিকেশন যখন তোমরা করবে তো সেখানে এখানে দেখো একটা রানিং একটা লেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার NHM। দেখো আবার যখন আসবে আমি তোমাদেরকে দেখাবো, এই দেখো এই যে এই লেখাটা যেটা চলে যাচ্ছে, তো এখানে ক্লিক করব রান, এটা হচ্ছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার NHM। তো এটা ক্লিক করলেই আমি যেখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন হবে সেই পেজটাতে আমাকে রিডাইরেক্ট করে দেবে। তো এখানে যতগুলো নিউ আছে, নিউ দেখো এখানে ব্লিঙ্ক করছে দেখতে পাবে, নিউ বলে দেখো ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছ লেফট সাইডে। এই নিউ করে যতগুলো ব্লিঙ্ক করছে এগুলো সবই হচ্ছে এখন রানিং চলছে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন রানিং চলছে, ঠিক আছে। তো এখান থেকে তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টটাতে ক্লিক করলেই তুমি এখানে দেখো রাইট সাইডে এখানে যাবে, এখানে দেখো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বলে দেওয়া আছে। এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন আছে, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন আছে। তো এখান থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এবারে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আমি কোন ডিস্ট্রিক্টের কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি। সাপোজ হচ্ছে আমি যেটা আগের দিন ভিডিও দিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের, তো পশ্চিম মেদিনীপুরের তো অনেকগুলো পোস্ট বেরিয়েছে। তুমি কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেটা আগে ডিসাইড করবে। প্রথমেই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রথমেই আছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান NTEP, তো পশ্চিম মেদিনীপুর। তো যদি তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই যে রেজিস্ট্রেশনের যে জায়গাটা আছে সেখানে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করে বাকি প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে পশ্চিম মেদিনীপুর বলো বা যেই ভিডিওগুলো আমি নেক্সট এর পরেও তোমরা পাবে সেইগুলোতে দেখবে একটা পোস্টই দেখবে, মানে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ানেরই অনেকগুলো পোস্ট বেরিয়েছে, মানে অনেকগুলো প্রজেক্টের আন্ডারে বেরিয়েছে। যেমন এখানে দেখো সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান NTEPর আন্ডারে বেরিয়েছে, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরেই। নেক্সট দেখো আবার ল্যাবরেটরি টেকনিশিয়ান NTEP, শুধু NTEP এখানে একটা বেরিয়েছে। তো এই দুটো জিনিস কিন্তু আলাদা, সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ানটা আলাদা,
ল্যাবরেটরি টেকনিশিয়ান এনটিইপির আন্ডারে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা আলাদা, দুটো ডিফারেন্ট পোস্ট। এবারে যদি তোমরা বলো যে আমরা দুটোতেই অ্যাপ্লাই করব, তখন তুমি এখানে একবার ক্লিক করে গোটা প্রসেসটাকে কমপ্লিট করবে। নেক্সট আবার বেরিয়ে এসে আবার ল্যাবরেটরি টেকনিশিয়ানের এই পোস্টটাতে অ্যাপ্লাই করবে। অর্থাৎ তোমাকে এই পোস্টের জন্য যদি তুমি জেনারেল ক্যাটাগরি হও তাহলে তোমাকে 100 টাকা ফিস দিতে হচ্ছে, অ্যান্ড এই পোস্টের জন্যও তোমাকে 100 টাকা দিতে হচ্ছে। আর যদি তুমি SC ST OBC অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির হও তাহলে ওই পোস্টের জন্যও 50 টাকা, আবার এইটার জন্য যখন নতুন করে অ্যাপ্লাই করবে তখনও 50 টাকা। ব্যাপারটা বুঝতে পেরেছো? দুটো আলাদা আলাদা পোস্ট, দুটোর জন্য আলাদা আলাদাভাবে পুরো ডিটেলস ফিল আপ করতে হবে, দুটোর জন্য আলাদা আলাদাভাবে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবারে দেখো এখানে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান এটা গেল। নেক্সট দেখো আবার এখানে দেখো টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সেফটি। ঠিক আছে, আগে আমি বলেছিলাম যে অনেকগুলো পদের জন্য নিয়োগ হচ্ছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানেরই অনেকগুলো মানে প্রজেক্টের আন্ডারে নিয়োগ হচ্ছে। তো দেখো এখানে টেকনিক্যাল সুপারভাইজার যে পোস্ট আছে ব্লাড সেফটি অর্থাৎ ব্লাড ব্যাঙ্কেই হবে, এটাও পশ্চিম মেদিনীপুরের আন্ডারে বেরিয়েছে। তো এই পোস্টটার জন্য স্পেসিফিক্যালি যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে এখানে যে রেজিস্ট্রেশন আছে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে, নাকি আগেরটাতে। ঠিক আছে, ওটাও ল্যাবরেটরি টেকনিশিয়ান, কিন্তু ওটাও রেসপেক্টিভ ওই পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে দেখো আবার ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে ব্লাড ব্যাঙ্ক, সেখানেও তোমাকে যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে এখানে এই কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে যেতে হবে। আশা করছি ব্যাপারটাকে বোঝাতে পেরেছি, কারণ এই চারটেই কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট এবং চারটেই বেরিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে, কিন্তু পার্থক্যটা কোথায় না হচ্ছে আলাদা আলাদা প্রোগ্রামের আন্ডারে। এখানে এনটিইপির আন্ডারে হচ্ছে, এখানে হচ্ছে ব্লাড ব্যাঙ্কের আন্ডারে হচ্ছে, এবং সবার যে স্যালারি স্ট্রাকচারটা সেটাও দেখবে দুটোর থেকে কিছু না কিছু ডিফারেন্স আছে। ঠিক আছে, এবং তাদের যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে সেখানেও কিছু না কিছু চেঞ্জেস আছে। তো সেই জন্য দেখে শুনে অ্যাপ্লাই করবে, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভাল করে ফেলো না। তারপরে যদি ফার্মাসিস্টের জন্য কেউ অ্যাপ্লাই করতে চাও তাহলে দেখো এই পোস্টে এখানটাতে তোমাদেরকে যেতে হবে। তাহলে ফার্মাসিস্টের কোথায় আছে দেখবো আমি, ফার্মাসিস্টের কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এখানে আছে, তাহলে আমি এখানে ক্লিক করে আমি রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করব। তো সাপোজ আমি হচ্ছে প্রথমেই যেটা আছে টেকনিক্যাল সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা আছে সেখানে অ্যাপ্লাই করব। তো সেখানে অ্যাপ্লাই করতে গেলে, সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে রেজিস্টার্ড বলে যে কথাটা আছে এখানে আমাকে করতে হবে, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে আমাকে যেতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। দেখো আমি কী রকম পেজ আসছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো যেহেতু আমার কাছে কোনো ক্যান্ডিডেটের ডিটেলস নেই, তো সেই জন্য আমি এখানে তোমাদেরকে গোটাটা করে দেখাতে পারবো না, কারণ গোটাটা করতে গেলে তো মানে ফিস টিস সবই দিতে হবে, প্লাস ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি আমি তোমাদেরকে ফুল প্রসেসটা দেখাতে চাই একদম পুরো লাস্ট পর্যন্ত, তো সেটা তো সম্ভব নয়, কারণ আমি কোনো ফেক নাম দিয়ে তো এখানে করতে পারবো না, কারণ সেই ডকুমেন্টস আমাকে আপলোড করতে হবে, মার্কশিট বা বাকি যা কিছু আছে সেগুলো করতে হবে, ফিসটা দিতে হবে। তো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, বাকিটা হচ্ছে তোমরা নিজের থেকে করে নিতে পারবে। ঠিক আছে, দেখো এই পেজটা খুললো, যখন আমি অনলাইন রেজিস্ট্রেশনটা যখন কমপ্লিট করতে যাব তখন আমাকে এই পেজটা ফিল আপ করলেই হবে। তো এই পেজে কি কি আছে আমি একবার দেখে নেবো। এখানে দেখো কি আছে, নেম অফ দ্য পোস্ট, এটা অলরেডি সিলেক্ট হয়েই আছে, যেহেতু তুমি একদম স্পেসিফিক্যালি এই মানে ক্যাটাগরিটার জন্যই তুমি ক্লিক করেছো, সেই জন্য এখানে সিনিয়র ল্যাবরেটরি, এটা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, দেখো এখানে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান এনটিইপি, এটা অলরেডি সিলেক্টেড, এখানে তোমার সিলেক্ট করার কোনো অপশন নেই, কারণ তুমি প্রথম থেকে সিলেক্ট করেই ঢুকেছো। নেক্সট হচ্ছে দেখো নেম লেখা আছে, নেম যেখানে এন্টার মিডিল নেম, আচ্ছা নেম টাইটেল এখানে সিলেক্ট করার কি জায়গা দিচ্ছে, মিস্টার মিসেস এইসবগুলো নামের আগে যেটা লাগানো হয় সেটা যদি কারো থেকে থাকে, মিস্টার মিসেস এমডি শেখ মোহাম্মদ এসব যদি কেউ করতে চাও তাহলে করতে পারো। তো এখানে হচ্ছে যে মিসেস মিস্টার সে মিস্টার লিখবে, যার হচ্ছে যে মিসেস সে মিসেস লিখবে, যে মিস সে মিস লিখবে, এরকম করে নিজের মতন যেটা হবে। আমি এখানে মিস্টার দিয়েই করলাম। ঠিক আছে, জেন্ডার এখানে আচ্ছা একটা স্কিপ হয়ে গেছে, যেটা হচ্ছে এন্টার মিডিল নেম, অর্থাৎ তোমার নামটাকে লিখতে হবে। তো নাম এখানে তোমাদের যা নাম আছে সেগুলো লিখবে, সুজাতা, সন্দীপা, সন্দীপ, যা কিছু আছে আর কি সেসবগুলো ABCD আমি একটা লিখে দিলাম। ঠিক আছে, তো এটা করলে নেক্সট হচ্ছে জেন্ডার চয়েস করতে হবে, এখানে মেল না ফিমেল, তো এখানে মেল যেহেতু মিস্টার লিখেছি মেল করে দিলাম। সিলেক্ট কাস্ট ক্যাটাগরি, এখানে যদি তোমাদের কোনো কিছু রিজার্ভেশনের কাস্ট থাকে সেটা লিখবে, না হলে হচ্ছে জেনারেল করে দেবে, জেনারেল করে দিলাম আমি। মোবাইল নাম্বার এখানে লিখে দেবে, যার মোবাইল নাম্বার 1 2 3 4 আমি করে দিলাম মোবাইল নাম্বার লিখলে। নেক্সট হচ্ছে ইমেল আইডি, নিজের ইমেল আইডি যা আছে সেটাও আমি XYZ করে দিলাম কিছু একটা। তো এটা ইনভ্যালিড দেখাচ্ছে, যেহেতু এটা অরিজিনাল নয়, ইমেল আইডি ওকে মানে ঠিকঠাক লিখতে হবে। তো আমি এটা জাস্ট রাফ একটা বোঝানোর জন্য করছি। নেক্সট হচ্ছে এখানে পোস্ট কোড, তো এখানে সিলেক্ট করার কিছু নেই, কারণ এটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে। তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তার একটা পোস্ট কোড দেওয়া ছিল, তো সেটা অলরেডি এখানে সিলেক্ট হয়েই আছে, তো এখানে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, এটা করতে গেলেও নেবে না এটা। নেক্সট হচ্ছে এন্টার ফার্স্ট নেম,
এখানে তোমাকে ফার্স্ট নেমটা লিখতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস, আগেরটাতে আমি যখন বললাম এখানে মিডিল নেম ছিল, অর্থাৎ মিডিল নেম তোমাদের যদি কুমার বা হচ্ছে যে মাঝে থাকে না অনেক, যে হচ্ছে যে কী বলবো, শান্তারানী মণ্ডল কিছু একটা, এই মিডিল নেম যেগুলো আছে সেগুলো দেবে। যদি মিডিল নেম কিছু না থাকে তাহলে এনে করে দেবে, ঠিক আছে। এখানে তোমাদেরকে ফার্স্ট নেমটা লিখতে হবে, এই দিকে এখানে ফার্স্ট নেম লিখবে, এখানে যেটা প্রথম নাম সেটা লিখবে। নেক্সট হচ্ছে লাস্ট নেম লিখবে, অর্থাৎ হচ্ছে তোমার যে টাইটেল সেটা লিখবে। তারপরে এখানে হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ হচ্ছে যে তোমার হচ্ছে যে ঘোষ মণ্ডল যার টাইটেল আছে আর কি, সেন চ্যাটার্জি চক্রবর্তী যা কিছু সেগুলো। নেক্সট হচ্ছে এখানে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ এখানে করতে গেলে এখানে দেখো একটা ক্যালেন্ডার আসবে, এই জায়গাটা একটু ভালো করে তোমাদেরকে বলে দিই ক্যালেন্ডারটা কীভাবে করবে। সাপোজ হচ্ছে কারো ডেট অফ বার্থ হচ্ছে 2000, এটা আমি দেখেছি 2000 সালে হচ্ছে তোমাদের কারোর একটা জন্ম, ঠিক আছে। তাহলে কি করবে, প্রথমে হচ্ছে এই ইয়ারটাকে আগে সিলেক্ট করবে। ইয়ারটাকে সিলেক্ট করতে গেলে কি করবে, আমি আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিই, এটা ভালো করে হয়তো তোমরা বুঝতে পারবে না। এই জায়গাটাতে ক্লিক করবে, এই জায়গায় ক্লিক করলে দেখো এখানে ইয়ারটা দেখাবে 2020 থেকে 2029। তো এখানে তুমি পিছিয়ে যাবে যাদের 2000-এ জন্ম, বা যেরকম যার কারো 1990, কারো হচ্ছে 1994, 1999, তো এরকমই যাবে। আমি 2000টাকে সিলেক্ট করলাম। এবারে কোন মাসে, সাপোজ হচ্ছে মে মাসে লিখে দিলাম। এবার যে কোনো একটা ডেট, সাপোজ হচ্ছে 17 তারিখ। তো দেখো 17/5/2000 এইটা হচ্ছে ডেট অফ বার্থ। তো এরকমভাবে এই ক্যালেন্ডারটাকে সিলেক্ট করতে হয়। যদি তোমাদের কারো বুঝতে প্রবলেম হয় তাহলে হচ্ছে তোমরা যদি না ফর্মটা ফিল আপ করতে পারো নিজের থেকে, তাহলে সাইবার ক্যাফেতে যাবে, তো সেখান থেকে করে নেবে। যদি খুব একান্তই প্রবলেম হচ্ছে কারো, আদারওয়াইজ তোমরা মোবাইল থেকে আরামসে করে নিতে পারো। তো এখানে হচ্ছে মোবাইল নাম্বার 2, অর্থাৎ হচ্ছে টেলিফোন অথবা মোবাইল নাম্বার যেটা আছে সেটা তোমাদের দিয়ে দেবে। ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম, তোমরা কি আগে কারেন্টলি মানে যেটা কারেন্ট জব করছো সেটা কি এনএইচএমের আন্ডারে, তো যদি করে থাকো করছো তাহলে ইয়েস, যদি না করো তাহলে নো লিখবে, ঠিক আছে। তো এরপর এই পেজটা টোটাল ডিটেলসটা আমার ফিল আপ হয়ে গেছে, এরপর আমি সেভ করব। তো এখানে সেভ করে দিতে হবে। এটা আমার সেভ করে নেবে না, কারণ যেহেতু আমি গোটা ডিটেলসটা ফিল আপ করিনি, এখানে এন্টার আমার ফার্স্ট নেম করতে বলছে, তো আমি এখানে কোনো কিছুই ঠিকঠাক করে ফিল আপ করিনি, যার জন্য আমার এটা সেভ নিচ্ছে না। কিন্তু তোমরা যখন টোটাল ডিটেলসটা ফিল আপ করবে তো সেইটা হচ্ছে যে তোমাদের সেভটা নিয়ে নেবে। তো সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে, এটা আমাকে বারবার এটাই শো করছে যেহেতু আমি করিনি, সেই জন্য ফার্স্ট নেম, আচ্ছা ফার্স্ট নেম আমি একটা কিছু দিয়ে আমি এটাকে করে দিচ্ছি, জানতে সেভ হচ্ছে না, এটা লাস্ট নেমও তাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা দিয়ে আমি এটা সেভ করে দেবো। এই ইমেল আইডিটা দিতে বলছে, তো এটা যাই হোক হবে না সেভ, কারণ হচ্ছে যে আমি কোনো ডিটেলসটা এখানে ঠিকঠাক করে দিইনি, সেই জন্য এখানে আমার ফিল আপ হবে না। তো তোমাদেরকে এটা টোটালটা করতে হবে এবং তারপর বেরিয়ে যাবে এখান থেকে। আমি এই পেজটা থেকে বেরোতেও পারছি না এখন। তো এই পেজটা থেকে তোমরা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে হচ্ছে নেক্সট যেটা দেখালাম তোমাদেরকে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, ওইটাতে ক্লিক করবে। তো ওখানে ক্লিক করার পর তো ওটাতে ক্লিক করার পর কি হবে না, তোমরা হচ্ছে নেক্সট যে পরের যে স্টেপগুলো আছে, অর্থাৎ তোমার যে ডিটেলসগুলো আছে, এডুকেশনাল ডিটেলস বলো, তোমার ফটো যদি কিছু আপলোড করতে হয়, বা তোমাকে ফিজ যেটা আছে সেটা যেগুলো করতে হবে, তো সেগুলো ওই পেজটাতে তোমরা ফিল আপ করতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছো এতদূর। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কারো বুঝতে এর পরের প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করো, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো কোথা থেকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইটা করতে হবে, সেটাই তোমরা অনেকে বুঝতে পারছিলে না, তো যার জন্য এই ভিডিওটা বানানো। তো তোমাদের যাদের খুবই প্রবলেম হচ্ছে তারা তো দেখে নিয়েছো কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা নিজেরা যদি না পারো করতে, তাহলে সাইবার ক্যাফেতে গিয়ে সেখান থেকে করে নিও, তো তাহলে দেখবে হয়ে যাবে। একবার দেখে নিলে পরেরটা নিজেরাই করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, আর হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে যেও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়।